কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এছাড়া আরেকবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করি, সেটা হলো দীর্ঘ 16 বছর এইরকম শান্তিপূর্ণভাবে মাহফিল করার সুযোগ আমরা পাইনি। উলামায়ে ইকরামের জবান থেকে, মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, সত্য উচ্চারণ করতে দেয়নি। মাহফিল করার জন্য ফাসেক, ফুজ্জার, দাড়িছাড়া, বেঈমান, সুদখোর, ঘুষখোরের কাছে পারমিশনের জন্য যেতে হয়েছে। এখন কি তারা আছে? বিচার করলো কে? সেই জন্য যে আল্লাহ আমাদেরকে একটি অস্বস্তিকর, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্ত করে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুব খুশি হন। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুব খুশি হন। মুহাদ্দিসিনে কেরাম এটা কেমনে খুশি হয় সেটার ব্যাখ্যা করেছেন। আপনাদের ঘরে ছোট শিশু আসেনি? বয়স্ক মুরব্বীদের নাতি নাতনি আছে না? আপনাদের ছেলে আছে না? ছেলে মেয়ে শিশু আছে না? এদেরকে যদি একটা চকলেট দেন, একটু আদর করে ডাকেন, কাছে আসে না দূরে যায়? আর যদি ধমক দিয়ে ডাকেন, আসে? কাছে আসে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যত মহব্বত করে ডাকবেন, আল্লাহ তত বেশি কাছে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাছে আসলে বলেন তো, এই আসমান জমিনের মালিক কে? আমাদের স্রষ্টা কে? আমরা যে দুনিয়াতে যত প্রকারের নিয়ামত ভোগ করি, এগুলির মালিক কে? সৃষ্টিকর্তা কে? তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহর জমিনে আমরা বাস করি, যে আল্লাহর সৃষ্টি নাজ নিয়ামত ভোগ করি, সেই আল্লাহকে যদি মহব্বতের সহিত মহব্বত করে তার প্রশংসা না করি, তো আল্লাহ রাজি হবেন না নারাজ হবেন? এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা শব্দ বেশি প্রিয়। কয়টা? আমার মুখে মুখে পড়েন, সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। শব্দ কয়টা হলো? 4টা। একটা হলো সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বর আলহামদুলিল্লাহ, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর আল্লাহু আকবার। এই 4টা শব্দ আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। আবার আরেক হাদিসে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশাকে ওসিয়ত করেছেন, হে আয়েশা, তুমি যখন রাত্রে ঘুমাবে, ঘুম যাওয়ার আগে, ঘুম আসার আগেই এই 4টা শব্দ যদি তুমি পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরা হজ কবুল হলে যে সওয়াব তোমার আমল নামে, সেই সওয়াব দান করবে। এই কয়টা শব্দ? বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মহব্বতের সহিত যদি আল্লাহকে ডাকেন, তো আল্লাহ শুনবে না নারাজ হবে? আমাদের অনেক জরুরত আছে না নাই? বিগত 16 বছর বয়ে আল্লাহরও আমরা সুন্দর করে ডাকতে পারিনি, ঠিক না বেঠিক? এমনকি 2013 সালের পরে আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় চিন্তা করতাম, গাড়ি কোনো পুলিশে ধরে কিনা, র্যাবে সিঙ্গেল দেয় কিনা, ঠিক না বেঠিক? ধরে ধরে নিয়ে গিয়ে, আলেমদেরকে নিয়ে গিয়ে বানাইছে জঙ্গি। কমপক্ষে 10,000-এর উপরে ওলামায়ে ইকরাম জেলে বন্দী ছিলেন। অপরাধ কি? দাঁড়িয়ে আছে, টুপি আছে। আমি তো জেলে ছিলাম 2 বছর। কয় বছর? 2 বছর। এবং সবার আগে আমি অ্যারেস্ট হয়েছি, আমার আগে আর কেউ অ্যারেস্ট হয়নি। 2 বছর জেলে থাকার সময় ঢাকায় গিয়ে দেখি কিছু ছেলে আছে, আপনারা দেখবেন, দাড়ি লম্বা, মোষ লম্বা, মাথার চুল লম্বা, আবার পায়জামা পাঞ্জাবি পরে, মাঝখানে বামপন্থীদের মতো একটা থৈলা জুড়াই রাখে, আসেনি এরকম? এরা কিন্তু বাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 2টা দলের কথা বলছেন, মনে রাখবেন। একটা দল হলো উলাইকা হিজবুল্লাহ,
একটা দল হলো আল্লাহর দল। কি দল? কার দল? বলেন উলাইকা হিজবুল্লাহ। একটা হলো আল্লাহর দল, আরেকটা উলাইকা হিজবুশ শাইতান, আরেকটা হলো শয়তানের দল। সূরা ওয়াকিয়া সবাই জানি তো। সূরা ওয়াকিয়া আল্লাহ বাক করে দিয়েছেন আসহাবুল ইয়ামিন এরা হলো ডানপন্থী, ও আসহাবুশ শিমাল এরা হলো বামপন্থী। আচ্ছা, এটা আমার কথা না আল্লাহর কথা? সূরা ওয়াকিয়ায় দুইটা আয়াত আছে, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ। এরা বামপন্থী, এরা ডানপন্থী। আল্লাহ আবার আল্লাহ একবার নির্দিষ্ট করে দিয়েছেন ডানপন্থীদের স্থান কোথায়, বামপন্থীদের স্থান কোথায়। ফরিকুন ফিল জান্নাহ ও ফরিকুন ফিস সাইর। ডানপন্থীরা হলো জান্নাতি আর বামপন্থীরা হলো, মনে থাকবে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ডানপন্থী হতে চান না বামপন্থী হতে চান? জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? কারা কারা জান্নাতি হতে চাইছে আল্লাহর একটু দেখাই। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি জান্নাতে নসিব করিও, সবাইকে তুমি জান্নাতের বাসিন্দা বানিও, বামপন্থীদের সাথে আমাদের হাসর করিও না। বলতে পারবো? এই ডানপন্থী আর বামপন্থীর বাঘটা তো আল্লাহ করে দিছেন। এখন আমাদের দেশে যে যত বড় শিক্ষিত হয় সে তত বেশি আল্লাহর নাফরমান হয়। ঠিক না বেঠিক? জেলখানায় গেছি দে চারুকলার ছাত্র, চারুকলা বুঝুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট আছে, এরা মানুষের ছবি আঁকে, জন্তুর ছবি আঁকে, এরা নিজেরাও জন্তুর মতো চলে, চুল দাড়ি সব মিলে মনে হয় দেশে একটা বিটকুটে জঙ্গলের প্রাণী। জেলখানায় রিমান্ডে যখন আমি গেছি দেখি যে দুইজনকে ধরে নিয়ে আসছে। এদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের নাম কি? একজনের নাম বলো আমার নাম অমুক, আমার নাম অমুক। তো তোমরা জেল কি করো? আমরা হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র। কিসের মামলায় এসেছ? হুজুর জঙ্গি মামলায়। কিরে তোমরা ইউনিভার্সিটির ছাত্র, তোমরা চারুকলার ছাত্র, তোমরা তো ইসলাম টিসলাম মানো না, বামপন্থী, তো জঙ্গি হইলা কেন? হুজুর দাঁড়িয়ে আছে, চুল লম্বা, আর আমরা তো ফায়জামা পাঞ্জাবি পরি, এই জন্য ধরে এনে 7 মাস আমাকে গুম করে রাখছে। এই দেশটা দাড়ি রাখার অপরাধে একজন বামপন্থী ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমার দেশের জনগণ, যেই দেশের জনগণ মুসলমান, অধিকাংশ মুসলমান, তাদের ট্যাক্সের পয়সায় বেতন খাওয়া আমার দেশের পুলিশ সন্তানরা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। অপরাধ কি? শুধু দাঁড়িয়ে আছে। ঠিক না বেঠিক? আলেমদের অপরাধ কি ছিল? আমরা যে জেলে গেলাম, আমি তো জানি না আমি কি অপরাধ করছি। আমার বিরুদ্ধে 122টা মামলা, 32টা মামলায় আমাকে জেলখানায় আটকে রাখছে। 51 দিন রিমান্ডে ছিলাম, 51 দিন। এই নির্যাতন নিপীড়ন আমি তো বলি যে ব্রিটিশরাও করে নাই। ব্রিটিশদের নাম শুনছেন তো আপনারা? ব্রিটিশরা কেউ দেখি নাই, ব্রিটিশ হুকুমত আমরা দেখি নাই, কিন্তু ব্রিটিশদের নির্যাতন নিপীড়নের ইতিহাস আমরা জানি। আমি জেলখানায় বসে বসে তাহরিকুল মুজাহিদিন, যারা ব্রিটিশকে এদেশ থেকে মুক্ত করেছে, তাদের ইতিহাস পড়েছি। 1200 পৃষ্ঠা কিতাব, উর্দু কিতাব। ওখানে কোথাও এই বিগত জালেমরা যে পরিমাণ এদেশের মুসলমানের উপরে, আলেমদের উপরে, নায়েবে রাসূলদের উপরে, হাফেজে কোরআন, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সাহেবদের উপরে অত্যাচার আর জুলুম করেছে, ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী, এই লাল কুত্তারাও ওইটা করে নাই। কি করছেন বলবো? আমাদের কোনো ভয় নাই। আমি তো মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসছি। 2 বার জেলখানায় মরে যেতাম, 2 বার। একবার আমার এমন অত্যাচার আমার উপর করছে, চোখ বন্ধ, ক্যাপ লাগাইছে মাথার উপরে, এমন ক্যাপ যেখানে ফাঁসি দিলে যেরকম রশি টানে, এরকম ক্যাপের ভিতরে রশি আছে, এটা টান দিয়ে গলা বন্ধ করে দিছে। এরপরে পিছনে হ্যান্ডকাপ লাগাইছে এভাবে। সকাল 9টা থেকে দুপুর বিকেল 5টা পর্যন্ত একটানা দাঁড়ানো, এই অবস্থায়। এটা একদিন। দ্বিতীয় দিন আবার চট্টগ্রামে এনে ডিবি অফিসে 6 দিন 6 রাত এইভাবে আমাকে দাঁড় করে রাখছে। ঘুমাইতে দেয় নাই, বসতে দেয় নাই, উজু গোসল করতে দেয় নাই, কাপড় চোপড় পরিবর্তন করতে দেয় নাই, কোনো আত্মীয় স্বজন নিজের ছেলে মেয়েদের সাথে দেখাও করতে দেয়। অপরাধটা কি? অপরাধ একটাই,
অপরাধ একটাই, আমরা 2013 সালে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আর 2021 সালে একটা মূর্তির বিরোধিতা করেছি। কয়টা? একটা। ওয়াজ পরে আপনারা শুনবেন, দেশটা কোথায় নিয়ে গেছে এটা একটু বলি। কেন এই দেশে যদি আল্লাহ রব্বুল আলমিনের রহমত দেশে আছে, আপনারা নোয়াখালীর মানুষ, এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বুজুর্গ। এই দেখেন, আমি আপনাদেরকে প্রমাণ দেই, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট, 64 ডিস্ট্রিক্টে যাচ্ছি, আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন। এইরকম বয়স্ক মুরব্বী এবং যুবকরা মাহফিলে বসে খুব কম কম জায়গা, কয়েকটা জায়গা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর ময়মনসিংহ, আর সব জায়গায় মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, অন্যদের সুযোগ কম। সত্য না মিথ্যা? এই আপনারা যারা বসছেন, এই সুন্দর পরিবেশটা বিগত 16 বছরে আমরা পাইনি, ঠিক কিনা? নোয়াখালী বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে গত বছর, এর আগের বছর 3 বছর মাহফিলের অনুমতি দেয়নি, ঠিক কিনা? চট্টগ্রাম টাউনে মাহফিল করতে পারবো না, এমনকি কোরআনের তেলাওয়াতও করতে পারবো না, কেরাত মাহফিলও করতে দেয়নি। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? 2013 সালে আমরা কোনো সরকারের বিরুদ্ধে যাই নাই। তারা কিছু নাস্তিক শাহবাগীরা, যাদেরকে ইন্ডিয়া প্রোডাকশন দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে এই ভারত হিন্দুস্তান, এই হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুত্ববাদী শিক্ষা, হিন্দুত্ববাদী কালচার আমার দেশে প্রতিষ্ঠিত করার জন্যে, আমাদের দেশের কচি কাঁচা ছেলে মেয়ে এবং নারী পুরুষদেরকে হিন্দুয়ানি কালচারে আমার দেশকে ধ্বংস করার জন্যে তারা যেই চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই হাটাজারি মাদ্রাসা থেকে বের হয়ে এই জাতিকে আহ্বান করেছে, যদি তোমরা এর মোকাবেলা না করো, এই দেশে ইসলামের অস্তিত্ব থাকবে না। এই জন্য যিনি জীবনে কোনোদিন কোনো মিছিল মিটিং করে নাই, উনি মাদ্রাসা থেকে বের হয়ে শাহবাগীদের মোকাবেলায় মাঠে নেমেছেন। মাঠে নেমেছেন একমাত্র ওই কারণে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য একটাই, তারা শাহবাগে বসছেন, ঠিক আছে, কিন্তু তারা আঘাত করা শুরু করলেন কোরআনের উপরে। কোরআন 1400 বছর আগের কিতাব, এখন ডিজিটাল জমানা, আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, এই যুগে কোরআন অসল। নাউজুবিল্লাহ, সবাই বলেন। কোরআনটা কার? কোত্থেকে নাজিল হয়েছে? কোত্থেকে নাজিল হয়েছে? লৌহে মাহফুজ থেকে। কে এনেছেন? রুহুল আমিন। কে এনেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার উপর নাজিল হয়েছে? বিশ্বনবী সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, কেউ পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এই বিশ্বাস আছে না নাই? আর এই কুলাঙ্গারের বাচ্চারা বলে কোরআন অসল। কয় কোরআন বৈষম্য করছে, এরাই কইছে। কি বৈষম্য? কোরআনে বাপের সম্পত্তিতে ছেলেরা পায় 2 ভাগ, মেয়ে পায় 1 ভাগ, ঠিক নেই? এটা বৈষম্য, এটা পরিবর্তন করতে হবে, সমান সমান করতে হবে। কোরআনের আইন পরিবর্তন করার কোনো সুযোগ আছে? আচ্ছা, আল্লাহ তাআলা, আপনারা সবাই পুরুষ, ঠিক না? আপনাদের বোন আছে না? বাপের সম্পত্তি তারা পাবে না? কোরআনে আল্লাহ কেন বললেন বাপের সম্পত্তি মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ? কেন? ভালো করে বুঝেন। তাফসীরের কিতাবে আছে, তাফসীরের কিতাবে আছে কি কেন পায় মেয়ে 1 ভাগ আর ছেলে 2 ভাগ? ছেলের দায়িত্ব, ছেলে যখন বালেগ হয়ে যাবে তখন ছেলের দায়িত্ব বাবার নাই। কার নাই? ছেলে যখন বালেগ হবে সে নিজে ইনকাম করে নিজে চলবে, এটা শরীয়তের হুকুম। মেয়ে বালেগ হওয়ার পর মেয়েকে বিবাহ দেওয়া পর্যন্ত বাপের দায়িত্ব, বাপ সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করবে। মেয়েকে যখন বিবাহ দিয়ে দিবে, মেয়ের সমস্ত দায়িত্ব কার? স্বামীর। স্বামী যদি মারা যায়, সেই মেয়ের দায়িত্ব হলো ছেলেদের, ঠিক কিনা? আচ্ছা, মেয়ের এখানে খরচের কোনো খাত আছে? আর ছেলে
সে বালেগ হওয়ার পর নিজে ইনকাম করবে, নিজে খাবে, বিবাহ শাদী করার পর বউ ভরণ পোষণের ব্যবস্থা করবে, ছেলে মেয়ে হলে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে, মা বাবা থাকলে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। এটা কার দায়িত্ব? তো ছেলের খাত কয়টা? 1 নম্বর হলো নিজের, 2 নম্বর হলো বিবির, 3 নম্বর হলো ছেলে মেয়েদের, 4 নম্বর বাবার। হাত কয়টা? 4টা। সে পাইল কয় ভাগ? 2 ভাগ। মেয়ের ভাগ কয়টা? খরচের কোনো হাত আছে? তো মেয়ে তো কোনো খরচ করতে পারবে না, তার খরচের কোনো ব্যবস্থা আল্লাহ রাখে নাই। কিন্তু আমরা করছি কি, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। আসেনি আপনাদের এলাকায়? জি, এই বিশ্বাস থাকলে ইমান থাকবে না। কথা বলেন, ছেলে মেয়ে দেনওয়ালাকে? ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। যারা এই স্লোগান দেয় এটা হলো কুফরি স্লোগান। এটা কি স্লোগান মনে থাকবে? আল্লাহর হুকুমের বাইরে আচ্ছা ছেলে মেয়ে দেনওয়ালাকে? আমাদের চট্টগ্রামে একজন বড় শিল্পপতি আছে, বড় শিল্পপতি বাংলাদেশে। ওনাদের শিল্প ইন্ডাস্ট্রির জিনিসপত্র আপনারা কিনেন, নাম বলবো না। ওনার কোনো ছেলে নেই, মেয়েও নেই, ছেলেও নেই। বয়স প্রায় 60-65 হয়ে গেছে। দুনিয়াতে এমন কোনো পীরাউলিয়া নাই উনি যাই গিয়ে ছেলে সন্তান তালাশ করে নেই, দোয়া করে নেই, খতমে জালালি, খতমে কোরআন, খতমে বুখারী পড়াই নেই। ছেলে দেনওয়ালা কে? আর আমাদের একজন আলেম ভাই আছে, বড়, নাম করলে বললে চিনবেন। ওনার ছেলে মেয়ে 17 জন। আলহামদুলিল্লাহ কন্যা। একজন আলেমের ছেলে মেয়ে কয়জন? 17 জন। আর বড় শিল্পপতি, টাকার অভাব নাই, সব কিছু ওনার কাছে আছে, কিন্তু কোনো সন্তান নেই। সন্তান দেনওয়ালা কে? আরো জোরে করে কে? এই সন্তান দিবে আল্লাহ। আর সন্তান ভরণ পোষণের দায়িত্ব ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়াতে যত প্রকারের মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সকলের রিজিক আল্লাহ দান করেন। আচ্ছা ছেলে মেয়ের, আপনি মরে গেলে ছেলে মেয়ের বড় লালন পালন কে করবে? বলেন না, কে করবে? তো আপনি কেন চিন্তা করেন ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট? এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত, মুসলমানের ছেলে মেয়ে যেন বৃদ্ধি না হয়। অথচ আল্লাহ রসুল বলছেন কাল কিয়ামতের ময়দানে ওই মুসলমানকে নিয়ে আমি ফখর করব যার ছেলে মেয়ে বেশি। সন্তান বেশি হলে কি হবে? আল্লাহ রসুল কিয়ামতের দিন ফখর করবে, অহংকার করবে যে আমার উম্মতের অমুক আব্দুর রহমানের সন্তান বেশি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল অহংকার করুক, ফখর করুক। চান কিনা? যুবক ভাইদেরকে বলি, এই কাজ করবা না। কি করবা না? ছেলে মেয়ে না থাকলে কি বিপদ শুনেন। বাংলাদেশে আগে জমিদার ছিল না? ছিল কিনা? একজন বড় জমিদার হযরত পটিয়া মেহল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহর মুরিদ। ওনার 1 ছেলে 1 মেয়ে। মেয়ে থাকে আমেরিকায়, ছেলে থাকে কানাডা। ওনার স্ত্রী মারা গেছেন। চট্টগ্রামে ভিভিআইপি এরিয়ায় তার বাড়ি। ওনার কোনো বড় দেখাশোনার কোনো লোক নাই। একজন কাজের ছেলে আছে, সে বাড়িতে ছুটিতে গেছে। ছুটিতে যেদিন গেছে ওই দিন রাত্রে সে মারা গেছে। ভিতরে তো সিটকারি লাগানো, বড় আলিশান বাড়ি, ওখানে মানুষও যায় না। 1 দিন 2 দিন 3 দিন ওনার কোনো খবর নাই। 3য় দিন রাত্রে ওনার এক দোস্তের ছেলে ডাক্তার, আমাদের বন্ধু আত্মীয়, তিনি ফোন করলেন, কিরে চাচা তো প্রতিদিন একটা ফোন করে, আজকে ফোনও করেনি। ফোন করে রিসিভ করে না। পরে ওনার সন্দেহ হইল যে হয়তো কোনো অসুবিধা হয়েছে মনে হয়। পুলিশকে খবর দিয়ে দেখে উনি ইন্তেকাল করে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সন্তান থাকা লাভ না না থাকা লাভ? কথা কর না। সন্তান থাকলে লাভ না না থাকলে লাভ? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছেন আল্লাহর কাছে শুকর করেন, আল্লাহ তাআলা যেন এই সন্তানগুলোকে নেককার, দিনদার, মুত্তাকি বানায়। আমি সব জায়গায় বলি, আপনাদের সামনে কোরআন শরীফের একটা বিখ্যাত সূরা, সূরা আর রহমানের 4টা আয়াত তেলাওয়াত করেছে। এটা যেহেতু মাদ্রাসা, মাদ্রাসা কি পড়ানো হয়, মাদ্রাসায় পড়াইলে লাভ কি, মাদ্রাসায় না পড়াইলে ক্ষতি কি, আধুনিক জ্ঞান বিজ্ঞান পড়াইলে লাভ কি না, এবং পড়ানোর কারণে ক্ষতিটা কি হচ্ছে, এগুলি বুঝার দরকার আসেনি? আমাদের দেশ থেকে একটা জাতিকে ধ্বংস করার জন্য যেই জিনিসটা করা লাগে সেটা হলো তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। আমাদের দেশ থেকে বিগত 16 বছরে প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, ডিগ্রি এবং মাস্টার্সের ছাত্রছাত্রীদের সমস্ত জীবন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে।
একটা একটা বললে আমি যেহেতু শিক্ষা কারিকুলাম নিয়ে কাজ করেছি, কয়েকদিন আগেও সরকারের কাছে সেটা সংস্কারের প্রস্তাব দিয়ে এসেছি। দুইটা কথা বলি। এই যে স্কুলে আমি সব জায়গায় আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ থেকে এই শিক্ষা ব্যবস্থার উপরে কথা বলছি, কোনো পরিবর্তন এখনো হয় নাই। কোনো পরিবর্তন। আপনাদের ছেলে মেয়ে স্কুলে পড়েনি? পড়ে কিনা? আপনারা স্কুলে পড়ছেন কিনা? আপনারা পড়েন নাই? বয়স্ক মুরব্বীরা না পড়লেও যুবকরা তো পড়ছেন। বলেন, আমরা একটা প্রথম শ্রেণীতে আমার বাংলা বই পড়ছিনি। আমার বাংলা বইতে কি শিখায়? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ শিখাই, ঠিক কিনা? এই স্বরবর্ণ হলো সরিয় সরিয়া, ব্যঞ্জন বর্ণ হলো ক হ। আমরা যখন পড়েছি তখন শরীয়তে অজু পড়ি নাই, শরিয়াতে আল্লাহ, রস্যইতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ, ঈদগাহ। এখন শরীয়তে অজু নেই। অজ হলো একটা হিংস্র জন্তুর নাম। শরিয়াতে আল্লাহ নাই, রস্যইতে ইলিশ নাই, দীর্ঘইতে ঈদগাহ নাই। ঈদগাহ তো মুসলমানদের পবিত্র ইবাদতের জায়গা। আল্লাহ, অজু। মানুষ মুসলমানরা পাক খাওয়ার জন্য প্রথম কি লাগে? কথা বলেন, আমার কথা কি বুঝেন আপনারা? নাফাক থেকে পাক খাওয়ার জন্য কি লাগে? অজু লাগে। শরীয়তে অজু দিলেন, শরিয়াতে আল্লাহ দিলেন। অজু করে আল্লাহকে ডাকতে যায় মসজিদে, ঠিক না বেঠিক? রস্যইতে ইলিশ, এটা আমাদের জাতীয় মাছ। দীর্ঘইতে ঈদগাহ, মুসলমানের পবিত্র দুই ঈদের জমাত যেখানে হয় এটাকে ঈদগাহ বলে। এরপরে দিলেন ঈদগাহ নাই। ঋতে ঋষি। ঋষি হলো হিন্দুদের ধর্মীয় গুরু। উৎসব দেখবেন হিন্দুদের দোকানে জুডা বাঁধা দাঁড়িয়ে আছে, একটা লোকরে বসায় রাখে, আসেনি এরকম? এটার নাম হলো, সে হলো হিন্দুদের বড় হুজুর, বড় ঠাকুর। কি নাম? ঋষি। এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, পতে পুতুল, নতে নাচ, গতে গান, রতে রথযাত্রা। আচ্ছা, রথযাত্রা কাদের উৎসব? একতারা, তবলা, ডোল, নাচ, গান, পুতুল, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আমার দেশের এটা কেন করলেন? খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আল্লাহর কসম করে বলি, এরা যদি আর 2-4 বছর এখানে থাকতো, টোটাল শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদী এবং নাস্তিক্যবাদী করে এই দেশটাকে একটা জাহান্নামের অংশে পরিণত করত। আল্লাহর সহ্য হয় নাই। এই জালেমদের অত্যাচার থেকে দেশকে মুক্ত করেছেন, শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করেছেন, আল্লাহ পাকের কোরআনের প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ হেফাজত করেছেন। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কি করলেন? কেন করলেন প্রথম শ্রেণীতে এগুলি? আমরা এখানে ওলামা ইকরাম আছে, কিতাবে পড়ছি, প্রথম শ্রেণীতে যারা পড়ে তাদের বয়স হয় 5, 6, 7 বছর, ঠিক কিনা? 5 বছর যখন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেলে মেয়ে যখন 7 বছর হবে তখন তাদের নামাজের হুকুম করো, ঠিক কিনা? কারণ নামাজ কখন পড়বে? যখন তার জ্ঞান আসবে। জ্ঞান 5-6 বছরের ছেলে মেয়েদের তো কোনো জ্ঞান নাই, ঠিক কিনা? 5 বছর 6 বছরের ছেলে মেয়ে যখন স্কুলে যায়, কিতাবে আছে তারা যা দেখে, যা পড়ে, যা শুনে, কান্নাকশা ফিল হাজার, পাথর খুদাই করলে যেমন সেটা মুছে না, পাথর খুদাই নাম যেটা রাখে এটা মুছে? কান্নাকশা ফিল হাজার, ওই ছেলে মেয়েদের অন্তরে যা শিখে, যা শুনে, যা দেখে, তা পাথর খুদাই করলে যেমন মুছে না, তাদের অন্তর থেকেও সেটা মুছে না। এখন ওই ছেলে মেয়েদের অন্তরে শরীয়তে অজু ঢুকলো, শরিয়াতে আল্লাহ নাই, রস্যইতে ইলিশ ঢুকলো, দীর্ঘইতে ঈদগাহ নাই, ঋতে ঋষি ঢুকলো, এতে একতারা ঢুকলো, ততে তবলা ঢুকলো, পতে পুতুল ঢুকলো, নতে নাচ ঢুকলো, গতে গান ঢুকলো, রতে রথযাত্রা ঢুকলো। তো আল্লাহ তো ঢুকলো না, অজু তো ঢুকলো না, ঈদগাহ তো ঢুকলো না, মসজিদ তো মসজিদ ঢুকলো না। ইসলাম বাদ সবগুলো হিন্দুদের সংস্কৃতি ঢুকাই দিলেন। এই ছেলেগুলো বড় হওয়ার পর ছেলে মেয়ে কোনোদিন ইসলামের নাম নিবে? প্রথম শ্রেণী থেকেই আমার আপনার সন্তান নাতি নাতনিদেরকে নাস্তিক বানানোর ব্যবস্থা এই জালেমরা করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য হয় নাই, জালেমদের পতন এমন ভাবে হয়েছে, এই দেশে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি 2021 সালে, একটা এটা কোথায়? ঢাকার দোলাই পারে একটা মূর্তি, মসজিদ ভেঙে ওখানে রাস্তা করবে, যমুনার, এটা কোন সেতু? পদ্মা সেতু। পদ্মা সেতুর রাস্তায় 6টা মসজিদ ভাঙা পড়ছে, রাস্তায় ছিল। একটা মসজিদের ভাঙার সামনে ওনার বাবার মূর্তি স্থাপন করবেন। ছিলেন তো ওনার বাবারে? জি, উনি হচ্ছেন ওনার বাবা।
উনি আইন করে মানুষকে বাধ্য করে জাতির বাবা বানাতে চাইছেন। আচ্ছা, মুসলিম জাতির বাবার নাম কি? জোরে করে গণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির বাবার নাম কি? ইব্রাহিম। এটা আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহ যাকে জাতির বাবা বানাইলেন, আপনি যদি আইন করে কোনো আল্লাহর বান্দাকে জাতির বাবা বানান, আল্লাহর কি সহ্য হবে? সহ্য হবে? পরিষ্কার ভাষায় বলি, হাদিস শরীফ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কলবুন আও তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। রাসূল বলেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াল আওসান ওয়াস সুল। আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন রহমাতুল লিল আলামিন হিসেবে। কি হিসেবে? এরপর আল্লাহ হুকুম করেছেন, ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল। আল্লাহ আমাকে হুকুম করেছেন, নবী বলছেন, বিমাহকিল মাআজিফ, ওই সমস্ত খেলাধুলা যেই সমস্ত খেলাধুলা হারাম। সব খেলা না, সব খেলা হারাম নয়, যে সমস্ত খেলাধুলা হারাম এগুলিকে হারাম আল্লাহ নবীকে নিষেধ করেছেন। ওয়াল মাজামির, মাজামিরের ব্যাখ্যা এখানে যুবকরা বুঝবে, আমরা আমাদের মুরব্বীরা। এই যে বর্তমানে ব্যান্ড শো আসেনি, আপনারা মানে কিচ্ছু জানেন না। নোয়াখালীর সব যুবকরা দরবেশ আল্লাহওয়ালা। কেন? হ্যাঁ, ব্যান্ড শো যেটার তালে ছেলে মেয়েরা নাচে, আসেনি এরকম? এটা হাদিসের ভাষায় মাজামির। একজনে গান গায়, আর একজনে তবলা বাজায়, আর কয়েকজনে কি এরকম এরকম করে, এরপরে সবাই দেখি মাঠে নাচে। এটা বুঝে আসে নাই। যখন হাদিস শরীফের ব্যাখ্যা দেখলাম তখন বুঝে আসলো যে মাজামিরের কথা আল্লাহ রাসূল কেন বলছেন। এই আখিরি জমানার উম্মতের ছেলে মেয়ে যেইভাবে নোংরামি করে, ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে, এটা তো ইসলামের সংস্কৃতি নয়। আল্লাহ রাসূল বলেন, এটা ধ্বংস করার জন্য আমাকে আল্লাহ প্রেরণ করেছেন। ওয়াসুল ওয়াল আওসান, মূর্তি ভেঙে ফেলার জন্য আল্লাহ রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন আল্লাহ রসুলের ওয়ারিস হয়ে, নবীর উম্মত হয়ে আমরা মূর্তি বানাই। যেখানে নবী আসছেন মূর্তি ভাঙার জন্য, এখানে নবীর উম্মতরা মূর্তি বানাচ্ছে। কথা বলেন না? আমরা করছি একটা মূর্তির বিরোধিতা। এই একটা মূর্তির কারণে উনি আইন করলেন যে আলেমরা বিরোধিতা করবে, মুসলমানরা বিরোধিতা করবে। আইন করলেন কি? আমাদের, আমি শ্রদ্ধার সাথে বলি, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তার ইজ্জত আছে না নাই? তিনি একজন মানুষ, তার ইজ্জত আছে। আপনি আইন করে তার বেইজ্জত করছেন, আপনারও বিচার হওয়া দরকার। কি বেইজ্জত করলেন? তিনি আইন করছেন প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান, আধা প্রতিষ্ঠানে ওনার এবং ওনার বাবার ছবি টাঙ্গাইতে হবে। আইন করছেনই। এমন আইন করছে, এই দেশের আলিয়া মাদ্রাসা আছে আপনাদের এলাকায়, আলিয়া মাদ্রাসায় হাদিস পড়ায়, কোরআন পড়ায়। আলিয়া মাদ্রাসা থেকে এদেশের হাজার হাজার আলেম বের হয়েছে, মুহাদ্দিস মুফাসসির বের হয়েছে। ওই আলিয়া মাদ্রাসার হাদিসের মুহাদ্দিসের মাথার উপরে, প্রিন্সিপালের মাথার উপরে, যেখানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি পড়ানো হয়, যেখানে তাফসীরের জালালাইন পড়ানো হয়, যেখানে কাশফ পড়ানো হয়, ইবনে মাজাহ পড়ানো হয়, তরজুমা কোরআন পড়ানো হয়, সেই মেশকাত পড়ানো হয়, সেই মুহাদ্দিসদের, মুফাসসিরদের মাথার উপরে তিনি আর তার বাবার ছবি বাধ্যতামূলক করেছেন। উলামায়ে কেরাম, আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম চাকরির ভয়ে, ক্ষমতা হারানোর তাদের ভয়ে এবং অত্যাচারের ভয়ে কথা বলে নাই। ঠিক না বেঠিক? আল্লাহর রহমতে পরিষ্কার ভাষায় বলি, একমাত্র কওমি মাদ্রাসার উপরে তারা এই আইন পাশ করতে পারে নাই। আমরা মানি না। আমরা বিরোধিতা করেছি। দোলাইফারে পদ্মা সেতু যাওয়ার পথে তিনি একটা বড় ভাস্কর্য, মানে বাংলাদেশে এর চেয়ে বড় ভাস্কর্য আর নাই, মূর্তি, মানে ওনার বাবার মূর্তি, 4,000 কোটি টাকা। বুঝতে পারছেন? এত বড়, মানে 10,000 মূর্তি বানাইছেন, 4,000 কোটি টাকা বরাদ্দ। এই একটা মূর্তির বিরুদ্ধে আমি কেন বলছি, আল্লাহ যে বিচার কেমনে করে সেটা দেখাচ্ছি। একটা মূর্তির বিরোধিতা করলাম, মামুনুল হক সাহেব সহ 2100 আলেমদেরকে জেলে ঢুকাইলেন শুধুমাত্র এটার কারণে। আমরা তো বুঝি নাই। আল্লাহর ফায়সালা হলো, তোমরা আমার নবীর ওয়ারিস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। মুসা আলাইহিস সালামকে ফেরাউন মেরে ফেলতে চেয়েছিল, মনে আছে? মুসা আলাইহিস কেমন দেখেন রাখে আল্লাহ মারে কে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফেটে যখন আসলেন,
মা খুব ফেরেশান। কি ফেরেশান? যদি সন্তান হয় তাহলে তো ফেরাউনের জল্লাদ বাহিনী কেটে ফেলবে। গোয়েন্দা সংস্থা লাগিয়ে দিয়েছেন, সমস্ত বনি ইসরায়েলের নারী যারা ঘরে মহিলা আছে সবার পেট চেক করে। আল্লাহ রাব্বুল তাফসীরের কিতাবে আছে, মূসা আলাইহিস সালাম যখন মায়ের পেটে 6 মাস 7 মাস হলেন, 6-7 মাস হওয়ার পর তো পেট বড় হয়ে যায় না? জানেননি আপনারা? কিন্তু মূসা আলাইহিস সালামের মার পেট বড় হয়নি। আল্লাহু আকবার কাবলা। মূসা আলাইহিস সালামের মার পেট বড় হয় নাই। গোয়েন্দা সংস্থার লোকজন প্রতিদিন চেক করে দেখে, কিন্তু মূসা আলাইহিস সালামের মা স্বাভাবিক, ধরতে পারে নাই। যেই দিন মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, এখন না আধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি করলে ছেলেটা মেয়ে ধরা পড়ে, ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের জমানায় তো সে আল্ট্রাসোনোগ্রাফি ছিল না। মূসা যখন দুনিয়াতে আসলেন দেখে যে সন্তান, মূসা আলাইহিস সালামের মার রুহুতে পানি আছে, শুকাই গেছে, খুব পেরেশান। মূসা আলাইহিস সালামের মায়ের পেরেশানি দেখে আল্লাহ মূসা আলাইহিস সালামের মার কাছে ওহী নাযিল করেছে। হে মূসার মা, তুমি এত পেরেশান হও কেন? সন্তান তো আমি দিছি। কে দিছে? আল্লাহ। তুমি তোমার সন্তানকে একটা বাক্সে বড়, তাফসীরে আছে। মূসা আলাইহিস সালামের মা বাক্সে বললেন, বলার পরে আল্লাহ হুকুম দিলেন এই বাক্সটাকে নদীতে পানিতে ভাসাই দাও। আচ্ছা বলেন, একটা ছোট মাসুম বাচ্চা নতুন দুনিয়াতে আসলেন, এই শিশুকে বাক্স ভরে যদি নদীতে ভাসাই দেয়, মার পেরেশানি বাড়লো না কমলো? এক তো হলো সন্তান দুনিয়াতে আসছে, আবার এই সন্তানকে নদীতে ভাসাই দেওয়ার কথা আল্লাহ বলছেন। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর হুকুম মতো ভাসাই দিলেন। আল্লাহ তাআলা নদীকে হুকুম করলেন, হে নদী, হে পানি, তুমি এই বাক্স ডুবাইতে পারবে না। হুকুম কার? নদী মূসা আলাইহিস সালামের বাক্সকে ডুবাই নাই। আল্লাহ হুকুম করলেন, তুমি এই বাক্সকে ফেরাউনের গাঁড়ে ঢুকে বিরাই দিবা। আচ্ছা মূসা আলাইহিস সালামের মার পেরেশানি বাড়ছে না কমছে? যার বয়ে নদীতে বাসায় দিলাম, বাক্স তো সেই জায়গায় গিয়ে বলল। জল্লাদ বাহিনী পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পর তারা কেটে ফেলবে। কিন্তু কাজের বুয়া আছে না, যারা হাড্ডি পাতিল মাঝে, এরা দেখলো যে এটা সুন্দর ফুটফুটে বাচ্চা, একটু রানীকে খবর দিই। ফেরাউনের স্ত্রী আসিয়াকে খবর দিল। বিবি আসিয়া যখন শুনলো, তাড়াতাড়ি এসে দেখে যে মূসা আলাইহিস সালাম খুব সুন্দর, নবী তো। মূসা আলাইহিস সালাম কি নবীর চেহারা সুন্দর হবে না? মানুষ দুনিয়া মাতোয়ারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বিবি আসিয়া পাগল হয়ে গেছে, মহব্বত সৃষ্টি হয়ে গেছে। বিবি আসিয়া তাড়াতাড়ি জল্লাদদেরকে বলে, এই জল্লাদ বাহিনী, আমার হুকুম ছাড়া কাটতে পারবি না। জল্লাদরা বলে, এই দেশের রাজা আপনার স্বামী, তার হুকুম হলো যে ছেলে আসবে তাকে কেটে ফেলা। কয়েকটু অপেক্ষা করো। কি অপেক্ষা? তোমরা যার হুকুম মতে তারে কাটবে, সে তো আমার স্বামী। আমি যদি আমার স্বামী থেকে অনুমতি নিতে পারি। বিবি আসিয়া তাড়াতাড়ি ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনকে বলল, এই ফুটফুটে বাচ্চা আমার খুব ভালোবাসা লাগছে, আমার খুব মহব্বত সৃষ্টি হয়েছে। ফেরাউন বলে, তোমার মহব্বত হতে পারে, আমার কিন্তু মহব্বত নেই, সে আমার দুশমন হতে পারে। বিবি আসিয়া বলে, দেখেন, সংসার করতে হলে স্বামী স্ত্রীর দুইজনের পরামর্শ লাগে, ঠিক না বেঠিক? স্বামী যদি টেরা হয়, স্ত্রী যদি টেরা হয়, এই সংসার ভেঙে যাবে, ঠিক কিনা? বিবি আসিয়া বলে, এই ছেলেকে আমি মহব্বত করি, আমি লালন পালন করে বড় করব, তোমার দুশমন হবে না, কারণ তোমার ঘরে তো লালিত পালিত হবে। ফেরাউন বলে, তুমি যত কথাই বলো, সে আমার দুশমন হবে, আমার বিশ্বাস হয় না। শেষ পর্যন্ত যখন স্ত্রী শক্ত, ফেরাউন বলে, আচ্ছা ঠিক আছে, সংসারকে টিকে রাখতে হলে তোমার কথা অশুদ্ধ হবে। অনুমতি দিলেন। মূসা আলাইহিস সালাম মরল না বাঁচল? বলেন না। ফেরাউন মেরে ফেলবে, বাঁচাইল কে? এই জালেম নব্য, এই দেশের লেডি ফেরাউন। এই ফ্যাসিস্ট জালেমরা হলো এই দেশের জন্য লেডি ফেরাউন। ফেরাউনের বাহিনী যেমন বনি ইসরায়েলের উপর অত্যাচার করেছে, এই লেডি ফেরাউনের বাহিনী সারা বাংলাদেশে আলেম ওলামাদের উপরে, মুসলমানদের উপরে অত্যাচার করেছে। এই লেডি ফেরাউনের বাহিনী মনে করলো, আলেমরা তো যেহেতু আমার বাবার মূর্তির বিরোধিতা করছে, ইসলামের বিরুদ্ধে যত আইন কারণ সবগুলোর বিরোধিতা মৌলবীরা করে, সুতরাং সব মৌলবীদেরকে জেলে দেব। বাছাই করে বাংলাদেশের 2100-2100 আলেমকে জেলে দিয়েছেন একটা মূর্তির বিরোধিতা করার কারণে। আমি যেদিন দেশ স্বাধীন হয়, এদিন সেনাপ্রধান আমাদেরকে ডাকছিলেন, আপনারা দেখছেন, মৌলানা মামুনুল হক সাহেব, আমি এবং মুফতি মনির কাসিমি সাহেব, আমরা সেনা সদর দপ্তরে গিয়েছি। ওখান থেকে বঙ্গভবনে যাওয়ার পথে যেখানে ওই মূর্তি, বড় মূর্তি স্থাপন করছে,
ওটা দোলাই পারে তো বিরোধিতার কারণে করতে পারে না, এটা করছে বিজয় সরণিতে। ওদিকে যখন যায় দেখি যে জাতির বাবার গলায় এত বড় বড় রশি দিয়ে রশি বাঁধছে। রশি বেঁধে কেউ এইদিকে ডান দিকে টানে, কেউ বাম দিকে টানে। আবার নিচে জাতির বাবার হাঁটুতে পায়ের তলায় বুল্ডুজার দিয়ে ধম ধম মারে। বলেন না ঠিক না বেঠিক? এটা মিথ্যা? এরপরে দেখলাম একটু পরে ছেলে একটা ছোট বাচ্চারা উপরে উঠে দিয়া ছেলে জাতির বাবার মাথার উপরে পেশাব করে। বলেন না সত্য না? ইজ্জত হলো না বেইজ্জত হলো? একজন জাতির লিডারকে, বাংলাদেশের স্বাধীনতার স্থপতিকে আইন করে জাতি পিতা বানানোর যে অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার বাবাকে যে বেইজ্জত করেছেন, যদি শিক্ষা গ্রহণ না করো কিয়ামত পর্যন্ত তোমরা দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষা হইল নি? বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট উপজেলা, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যানকে 8 লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে একটা একটা ভাস্কর্য বানানোর জন্য। প্রত্যেকটা উপজেলায় পত্রিকায় দেখলাম 10,000 ভাস্কর্য নির্মাণ হয়েছে, মূর্তি, আমাদের জাতির পিতার মূর্তি। এই 3 মাসে আলহামদুলিল্লাহ প্রায় 40-45টা জেলা সফর করছি আমি। 40 থেকে 45টা জেলা সফর হয়ে গেছে, কোনো জেলায় একটা ভাস্কর্য নাই। বিচার কার? জোর করে আইন করে কাউকে জাতির পিতা বানানো যাবে? আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের পতন ঘটান। 4 কারণে মানুষ অহংকারী হয়। 1 নম্বর হলো, মানুষ যদি সুন্দর হয় তার অহংকার বাড়ে, ঠিক কিনা? মানুষের যদি সম্পদ বেশি থাকে অহংকারী হয়। মানুষের যদি ক্ষমতা থাকে, নেতা হয়, তাহলে অহংকারী হয়। এরপরে মানুষ যদি সন্তান বেশি হয় অহংকারী হয়। কয় কারণ? আমাদের নবীর আপন চাচা ছিল আবু লাহাব। কি নাম? আবু লাহাবকে আল্লাহ পাক 4টা গুণ দিয়েছিলেন। 1 নম্বর গুণ হলো আবু লাহাব খুব সুন্দর ছিল, স্মার্ট, একেবারে লম্বা টল ফিগার ছিল। দেখবেন আমরা সবাই কেউ খাটো, কেউ মাঝারি, কেউ লম্বা, ঠিক না? এর ভিতরে যদি খুব স্মার্ট, সুন্দর, লম্বা, পাঠানির মতো শরীর থাকে, দেখবেন যে ওই যুবকের বাহুলা রানীতে তার দাদার বয়স, বাবার বয়স, নানার বয়স, মুরব্বীরাও রাস্তা দিয়ে হাঁটতে ভয় করে। আর যদি বিগত সরকারের লেস টেস্ট থাকে তাহলে তো তার অত্যাচারে এলাকায় মানুষ থাকতে পারে নাই। আপনাদের এলাকায় মনে হয় এটা হয়নি? হ্যাঁ, আসেনি? আবু লাহাব সুন্দর হওয়ার কারণে অহংকারী ছিল। সূরা লাহাব আসেনি কোরআন শরীফে? নাই? আবু লাহাবকে আল্লাহ পাক আল্লাহ নবীর শানে গুস্তাহি করেছে সুন্দর হওয়ার কারণে। কিরকম? আবু লাহাব তো এমনি সুন্দর, লম্বা, টল ফিগার, এই জন্য তার আসল নাম হলো আব্দুল ওজ্জা। আব্দুল গোলাম, ওজ্জা হলো একটা মূর্তির নাম, বুতের নাম। কি নাম? তো আব্দুল ওজ্জা মানে ওজ্জা, বুতের গোলাম। আর আব্দুল্লাহ হলো আল্লাহর গোলাম। তার বানাইলো কে? তো আল্লাহর গোলাম হওয়া দরকার ছিল, সে হইল আব্দুল ওজ্জা, ওজ্জা বুতের গোলাম। তো আল্লাহর কি সহ্য হবে? প্রথম নামে গলত। দ্বিতীয় নম্বর, সে আবু লাহাব হইল কেমনে? আবুনত্ব আব্বা, বাবা। আবুনত্ব কি? লাহাবুনত্ব। আগুন যখন দাউ দাউ করে জ্বলে, দেখবেন যে আগুনের উপরের অংশ লাল এবং গোল্ডেন কালার, ঠিক না বেঠিক? ওই কালারটা খুব সুন্দর। যখন বাড়িতে আগুন ধরে খেয়াল করবেন উপরের অংশ কিরকম, খুব লালচে, একেবারে সুন্দর কালার, গোল্ডেন, সোনার সন্ডের কালার। এইরকম চেহারা সুন্দর ছিল কার? তো এইটা এইরকম সুন্দর বানাইলো কে? লাহাবুনত্ব অগ্নিশিখা। কি? অগ্নিশিখা, আগুনের শোলা। আর আবুনত্ব আব্বা, তারে যেই নামে, যেই রং দিয়ে আল্লাহ বানাইছেন, আল্লাহ সূরা লাহাবে এই নামে ডাকছেন। এটা আল্লাহর দেওয়া নাম আবু লাহাব। কার নাম? কথা কি বুঝা আসে? আবু লাহাব অহংকারী ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী দ্বীনের দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আবু লাহাব বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, এই জন্য আমাদেরকে ডেকেছো? আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করি, তুমি নতুন কি ধর্ম নিয়ে আসছো? আর এই ধর্মের কথা বলো, আমরা এই ধর্ম না মানলে জাহান্নামের কথা বলো। তাব্বাত লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। তুমি এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? নাউজুবিল্লাহ কর না। আচ্ছা, নবীকে যদি বলে যে তুমি ধ্বংস হও, তো নবীর শানে বেয়াদবি নয়? বেয়াদবি কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই।
আল্লাহ পাক সাথে সাথে কোরআন শরীফে সূরা লাহাব নাযিল করেছেন। তাব্বাত ইয়াদা ছিলেন তো, সূরা লাহাব হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আসেনি কোরআন শরীফে? আল্লাহ পাক বলেন এই আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হোক। আচ্ছা, আবু লাহাব বলল মোহাম্মদ ধ্বংস হোক, আল্লাহ বলেন যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কেন? উল্টো হলো না? দুনিয়াতে মানুষ অন্যায় করে, খারাপ কাজ করে কি দিয়া? কি দিয়া? আমাদের হাত 2টা না 10টা? এই 2 হাত দিয়ে। আবু লাহাব রসুলকে পাথর মারত 2 হাত দিয়ে, রসুলের শরীরে বালি নিক্ষেপ করতো 2 হাত দিয়ে। আবু লাহাব রসুলের গর্দান মোবারকে গামছা পেঁচিয়ে রসুলকে মেরে ফেলতে চেয়েছিল এই 2 হাত দিয়ে। ঠিক না বেঠিক? তাফসীরের কিতাবে আছে কিয়ামত পর্যন্ত। আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, আপনাদের এলাকায় জমি আসেনি? এই জমি একজনের জমি আর একজন দখল করে কি দিয়া? আইলনি বলে এটারে, আইল ঠেলে দখল করে নিয়ে আসে কি দিয়া? হাত দিয়া। ভূমি অফিস আসেনি? এই ভূমি অফিসে একজনের জমি আর একজনের নামে নামজারি করাই দেয় কি দিয়া? এই যে বিগত জুলাই আন্দোলনে 1800 মতো ছাত্র ছাত্রী যুবকরা শহীদ হয়েছেন, এদেরকে গুলি করে মারছে কি দিয়ে? তাহলে মানুষ অন্যায় করে কি দিয়ে? হাত দিয়া। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বনি আদমদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাব্বাত ইয়াদার মধ্যে আল্লাহ বলছেন, হে আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হোক। এর অর্থ হলো যারা আবু লাহাবের মতো হাত দিয়ে অন্যায় করবে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যারাই অন্যায় করবে, আবু লাহাবের যে শাস্তি তাদের ওই শাস্তি হবে। ঠিক না বেঠিক? আবু লাহাবের কি শাস্তি? অনেক ঘটনা, এদিকে যাব না। আবু লাহাবকে আল্লাহ পাক সম্পদ বেশি দিয়েছিলেন। সম্পদের কারণে রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবু লাহাবকে এলাকার জনগণ বলতো, হে আবু লাহাব তুমি তো আমাদের সর্দার, তোমার ভাতিজা মুহাম্মদ বলে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ো তাহলে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। আবু লাহাব বলতো তিরস্কার করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, আরে বেটা আমার তো টাকা পয়সা আছে, আমাদের দেশে তাদের টাকা টাকা আছে বলেনি এরকম। মার্ডার কেস করে, গুলি করে, মানুষ মেরে যখন মার্ডার কেসের আসামি হয়, পুলিশকে ঘুষ দিয়ে আসামির তালিকা থেকে তার নাম বাদ দেয়। আছে না নাই? আছে না নাই? বিচারপতি ঘুষ খেয়ে একরকম রায় আরেক রকম দিয়ে দেয়। আছে না নাই? ওই যে কয়েকদিন আগে যে কলা পাতার উপর শুয়েছিল, কি নাম? কি নাম? আরো জোর করে না, কি নাম? কালো কল বললে হবে না, এত সুন্দর নাম, মানিককে সোরা। কি নাম? এই সোরাইয়া কোরআন শরীফের বিরুদ্ধে রায় দিছে, ফতোয়ার বিরুদ্ধে রায় দিছে। কয় ইসলামে ফতোয়া তো ইসলামের বিধান আইন, সে বলে যে ফতোয়া দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কর। আল্লাহর বিচার হয়েছে নি? গলায় গামছা টানছে আবু লাহাব রসুলকে, আর আবু লাহাবের উত্তরসূরি হলো এই মানিককে সোরা। ঠিক কিনা? আরেকজন হলো মুরগি সোরা। আরে বাবা আপনারা কিছু জানেন না, চিনেন নি মুরগি সোরারে? এই মুরগি সোরা জাতিকে অনেক অত্যাচার করেছে। আল্লাহ বলে যে একটু লাল দালানে থাক। এখন কোথায়? আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, আলেমদের বিরুদ্ধে ভিডিও করে এই দেশে জঙ্গি ভরে গেছে। যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, মাদ্রাসা করে, সব জঙ্গি এই মুরগি সোরা করছে। ভিডিও বানাইছে, নাটক বানাইছে, বিভিন্ন কন্টেন্ট বানিয়ে আন্তর্জাতিক বিশ্বে প্রচার করছে এই মুরগি সোর। আল্লাহ বলে যে ঠিক টাইম মতো তোদের ধরব, টাইম মতো ধরছেনি। এমন করে ধরছে যে শাপলা চত্বরে যখন এদেশের নবী প্রেমিক আশেকরা রক্ত দিয়েছে নবীর ইজ্জত রক্ষা করার জন্য, তখন তিনি বলছিলেন, তিনি বুঝেন তো না, না তিনি বলছিলেন কয় সাপ হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল। এরপরে তার মন্ত্রীরা বলছে যে সুবহানাল্লাহ পড়তে পড়তে হেফাজতিরা বাগি চলে গেছে, ফালাই চলে গেছে। আল্লাহ 10 বছরের মাথায় বিচার দেখাইলেন, আমরা সবর করেছি। আল্লাহ বিচার দেখাইলেন যে তিনি যে ফালাইছেন নিজের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারেন। ঠিক কিনা? বিচার হয়েছে কিনা? সে বল আমরা আসি না নাই? আপনারা আশেকে রসুল্লাহ আসেন না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর শানে কেউ গুস্তাহি করলে আপনারা কি সমর্থন করেন? নবীকে গালি দিলে কেউ কি সমর্থন করেন? আল্লাহকে গালি দিলে কেউ সমর্থন করেন? কোরআনকে যদি গালি দিয়ে কেউ সমর্থন করেন? সে কারা কারা করেন না? আরে তাকবীর! আমরা কোনো বাতিলকে ভয় করি না। বলেন, কোনো বাতিল সামনে মাথা নত, কোনো হুকুমত, কোনো শক্তি, দেশি শক্তি, আন্তর্জাতিক শক্তি, রাজনৈতিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি কারো সামনে এই দেশের আশেকে রাসূলুল্লাহ মাথা নত করে না।
কেউ যদি অতীতকে ভুলে যায়, মনে রাখতে হবে এই দেশের উলামায়ে ইকরাম রক্ত দিবে, জীবন দিবে, আশিক রাসূলরা নিজেদের জান কুরবান করবে, কিন্তু সাথে রাসূল, নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমনদেরকে দেশে থাকতে দিবে না। আল্লাহ এমন ব্যবস্থা করছেন, তিনি কোনো মুসলমানের দেশে জায়গা পান নাই। পাইছে কার দেশে? মালাউনের দেশে। কোন দেশে? কথা ঠিক কিনা? বিচার কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে কিনা এই বিশ্বাস আছে তো? যদি এই বিশ্বাস থাকে, কয় কারণে মানুষ অহংকারী হয়? কয়টা গেছে? দুইটা। এক নম্বর হলো সম্পদের কারণে অহংকারী হয়। আবু লাহাব মনে করছিল বাংলাদেশের পুলিশে এমপি, মন্ত্রী, বিচারপতিকে ঘুষ দিলে যেমন আসামির তালিকা থেকে বাদ পড়ে যায়, মার্ডার কেস করেও সে খালাস পেয়ে যায়, আল্লাহরের টাকা পয়সা দিলে সে খালাস পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং সন্তান বেশি হওয়ার কারণে আবু লাহাব খুব অহংকারী ছিল। রসুলের দুই মেয়ে আবু লাহাবের দুই পুত্রকে সাথে দিয়েছিলেন। এক পুত্রের নাম হলো উতবা, আরেক পুত্রের নাম হলো উতাইবা। এটা ইসলাম আগমনের আগে। এই উতবা, উতাইবা দুইজন আবু লাহাবের পুত্র। দুইজনকে বলল, তোমরা দুইজন আমার সন্তান, তোমাদের শ্বশুর মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, তোমরা এখন যাও, গিয়ে তোমার শ্বশুরকে বলো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা বন্ধ করে। যদি বন্ধ না করে, আমার হুকুম হলো তোমরা আমার সন্তান হিসেবে মুহাম্মদের মেয়েদেরকে তালাক দিবে। দুজন গেলেন। সিরাতের কিতাবের মধ্যে আছে, উতাইবা রসুলের সামনে বেয়াদবি করছেন, বলছেন আপনি আমাদের শ্বশুর, আপনার কথা মানি, কিন্তু আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বললে আপনাকে ছাড় নেই। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সে বেয়াদব রসুলের জামা মুবারক ধরে টান দিয়েছেন। আল্লাহ রসুলের সহ্য হয় নাই। আল্লাহ রসুল বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, তোমার সৃষ্টি কুকুরদের মধ্য থেকে হিংস্র একটা কুকুর তার উপর মুসল্লত করে দাও। সে একটা বাঘ এসে তাকে মারছে এমনভাবে, কুকুর ছিলেন তো, কুকুর মরা মুরগি হয় না, কীরকম করে খায়? সামনের দুই পায়ে চিবি ধরে, এরপরে মুখে টেনে টেনে সিঁড়ে সিঁড়ে খায়। ঠিক না ঠিক? বাঘও কুকুরের মতো খাবার দাবার সিঁড়ি সিঁড়ে খায়। আল্লাহ রসুল বদদুয়া করলেন কুকুরের কথা, কিন্তু তারে মারলো বাঘে। বাঘে কেন? অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম বলেন এই কুকুরের অর্থ হলো হিংস্র জন্তু। কুকুরের সাথে বাঘের সম্পর্ক আছে, মিল আছে। কি মিল? কুকুর দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। ঠিক না ঠিক? বাঘও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কুকুর কুকুরনি দুইজন মিলিত হয় দাঁড়ায় দাঁড়ায়। ঠিক কিনা চাচা? বাঘিনী দুইজন মিলিত হয় কি করে? দাঁড়ায় দাঁড়ায়। মিল আছে তো? এক নম্বর হলো সিরিফারে খায়, দুই নম্বর হলো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তিন নম্বর দাঁড়ায় দাঁড়ায় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে। এই তিন কারণে তাদের মধ্যে মিল আছে। আল্লাহ রসুল বদদুয়া করলেন কুকুরের কথা। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ বাঘ ফেলায় পাঠাইলেন কেন? বাঘে এই উতাইবাকে মারছে। কেমন মারছে? সে যখন যেখানে ঘুমাইছে একটা স্তূপের উপরে, বড় মনে করেন দোতলা বিল্ডিংয়ের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাঘকে পাঠাইলেন। ওই বাঘ তার কাছে গিয়ে তার নাকের যে গন্ধ, শরীরের গন্ধের গামের যে গন্ধ, আপনারা যারা বসছেন প্রত্যেকের শরীরের গামের গন্ধ কি এক না বেশ কম? একটা কাফেলা তারা সিরিয়া থেকে মাল নিয়ে আসতেছিলেন, প্রতিমধ্যে রাত্রি যাপন করেছেন। যখন রাত্রি যাপন করেছেন তখন দেখে যে আসরের পরে মাগরিবের আগে একটা হিংস্র বাঘ এই উতাইবার দিকে এমনভাবে তাকিয়ে আছে, আমাদের দেশের গোয়েন্দা সংস্থার লোকজন আসামি ধরার জন্য যেভাবে উৎপেতে থাকে এরকম বাঘ উৎপেতে ছিল। সে রসুলের মেয়ের জামাই তো বুঝে ফেলছে আমার শ্বশুরের বদদুয়া লেগে গেছে। কাফেলার লোক ছিল 300-র উপরে। তাদেরকে ডেকে বললেন আমার তো অবস্থা খারাপ, বাঘ তো আমাকে চিনে ফেলছে, কারোর দিক দিয়ে তাকায় না, শুধু আমার দিকে তাকায়, তোমরা আমার নিরাপত্তার ব্যবস্থা করো। কাফেলার লোকজন বলে তুমি হলো আমাদের নেতার ছেলে, আমাদের দেশের নেতা আসেনি, নেতার ছেলেরে যেভাবে কর্মীরা যেভাবে নিরাপত্তা দেয় নেতারাও এরকম ইজ্জত করে না। ঠিক না বেঠিক? ওই আবু লাহাবের বংশের লোকজনও বলে যে তুমি আমাদের নেতার ছেলে, তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তো তারা করলেন কি, 2 শিফট ভাগ করলেন, রাতকে 2 ভাগ করে। প্রথম অর্ধভাগে 15 জন সিকিউরিটি, দ্বিতীয় অর্ধভাগে 15 জন সিকিউরিটি। প্রথম সিকিউরিটিরা দায়িত্ব পালন করে দ্বিতীয়দেরকে যখন দিছে সবগুলো ঘুম এসে গেছে। কাফেলার লোকজন ছিল 300। বাঘ আসছে, এসে দেখে যে নিচে সবগুলোর শরীরে নাকের গন্ধ শুকছে। বাঘ তো শুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন উতাইবার শরীরের দুর্গন্ধ, ঘামের গন্ধ বাঘের নাকে ফিট করে দিয়েছেন।
বাঘ 300 লোককে নাক দিয়ে শুকার পরে দেখে যে তার আসামি নাই, কিন্তু তারা ব্যবস্থা করলেন কি, তারা গম আনছিলেন, গমের সমস্ত বস্তা এক জায়গায় করে পাহাড় করছেন, পাহাড় টিলা টিলা করে ওই জায়গায় তারে শোয়াইছেন। সে নাক ডেকে ঘুমাচ্ছে, বাঘ চতুর্দিকে দেখে দেখে তার আসামি নাই। পরে একদিকে দেখেছেন টিলার উপরে এক আসামি ঘুমাচ্ছে। দেখেন আল্লাহ বিচার কিভাবে করে। বাঘ লাফ দিয়ে টিলার উপরে উঠছেন, উঠার পরে যখন নাক দিয়ে শুকছেন দেখে আসামি পাওয়া গেছে। আল্লাহ তাআলা বাঘের নাকে উতাইবার শরীরের যে গামের গন্ধ এটা ফিট করে দিয়েছেন। এই জন্য কোনো নিরাপরাধকে কি করে নাই, বাঘ মারে নাই। সিরাতের কিতাবে লেখছেন এমনভাবে বাঘ ধরছে, দেখেন বাঘে কে শিখে দিল, এটার নাম কি? গলায় যদি চেপে ধরে কেউ কথা বলতে পারে? বাঘ উতাইবার গলায় এমনভাবে কামড় দিয়ে ধরছেন যে উতাইবার আওয়াজ করতে পারেনি। আওয়াজ করলে তো ঘুমন্ত লোকজন সব উঠে যাবে, ঠিক কিনা? এমনভাবে ধরছে আওয়াজ করতে পারে নাই। এখান থেকে নিয়ে গেছে পাহাড়ের কিনারে, কিনারে নিয়ে যাওয়ার পর শরীর থেকে মাথা আলাদা করছে, হাত আলাদা করছে, পেট ছিঁড়ে ফেলছে, নাড়িবুড়ি বের করে ফেলছে, পাও আলাদা করে ফেলছে। বিচার হইল নি? হয়েছে কিনা? কার কি কারণে? নবীর সাথে বেয়াদবি করার কারণে। কিসের কারণে? নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলার সহ্য হয় নাই। আল্লাহর নবী বদদুয়া করেছেন, সাথে সাথে বিচার হয়েছে। আমি আপনাদেরকে বলি, মুহাদ্দিসিনে কিরাম লিখেন, আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে বদদুয়া করে, যেই বিষয়ে করেছেন, কিয়ামত পর্যন্ত যারাই করবে তারাও সেই শাস্তি ভোগ করবে। আমি একেবারে দৃষ্টান্ত দিই। আপনারা 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান নবীর সামনে বেয়াদবি করছে, তারা মেরে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সিসি ক্যামেরা ছিল বইমেলার ভিতরে কমপক্ষে 2 থেকে 2,500। বাংলাদেশের সব নিরাপত্তা বাহিনী ওখানে। এই নিরাপত্তা বাহিনীর ভিতরে তাকে কে মারলো, আজকের দিন পর্যন্ত বাংলাদেশের এত চৌকস, এত উন্নত প্রযুক্তির দেশে এখনো তাদেরকে বের করতে পারেনি। ঘটনা কার? আরো জোরে করেন কার? আল্লাহ যদি ধরে বাঁচার কোনো সুযোগ আছে? 16 বছর অত্যাচার করেছে আল্লাহ, এমন ধরছে যে ফেরাউন শেষ, নমরুদ শেষ। আবু জেহেলকে মারছে কয় বছরের ছেলে? মুআজ কয় বছর? 10 বছর আর 12 বছর। এই জালেম 90 লেডি ফেরাউনকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করছেন কাদেরকে দিয়ে? এই 14-15 বছরের ছেলেদেরকে দিয়ে। আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলিকে আমাদের দেশের জন্য, আব্রাহা হস্তি বাহিনীকে আল্লাহ যেই পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, এই নতুন পাখি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যারা বুড়ারা রাজনীতিবিদরা পারে নাই, আল্লাহ ছাত্রছাত্রীদেরকে দিয়ে করাই দিয়েছে। ঠিক না বেঠিক? এই জন্য বলবো, হে যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ সুন্দর বানিয়েছেন, আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে যারা অহংকার করবে, আল্লাহ পাক তাদের পতন এইভাবে ঘটাবেন। ঠিক না বেঠিক? যে আয়াত তেলাওয়াত করেছি, এখন আয়াতের দিকে যান। আর রহমান, সবাই বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আচ্ছা, আল্লাহ পরিচয় দেওয়ার দরকার আছে? আল্লাহ যিনি রহমান তিনি, বলেন সবাই বলেন, আল্লাহ যিনি। আল্লাহ পাকের 99টা নাম হাদিস শরীফে আছে, এর মধ্যে 1 নম্বর নাম হলো রহমান। কি নাম? বলে যিনি রহমান তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি। পরিচয় দেওয়ার দরকার আছে? নাই। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি আল্লাহ আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআন শিখিয়েছি। কোরআন শরীফের দিকে খেয়াল করেন। আর রহমান, এরপরে আল্লামাল কোরআন, এরপরে বললেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। কোরআন শরীফের দিকে খেয়াল করেন সবাই। 1 নম্বর রহমান, 2 নম্বর কোরআন, 3 নম্বর ইনসান। আল্লাহ বলেন যে আমি রহমান, কোরআন শিখিয়েছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ পাকের নিজাম হলো, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আগে, কোরআন পরে। সূরা আর রহমানে বলার সময় কোরআনের কথা বলছেন আগে, মানুষ সৃষ্টির কথা বলছেন পরে। কেন? এই প্রশ্নের উত্তর বুঝার আগে এই যে কথাগুলো বললাম, আল্লাহর মুফাসসিরিন ইকরাম লিখেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি শুধু মায়ের গর্ভ থেকে বের হয়ে দুনিয়াতে এসে মানুষ হিসেবে 3.5 হাত বডি নিয়ে মানুষ হলে হবে না, তোমাকে কোরআন শিখে আল্লাহ পাকের গোলাম পরিণত হতে হবে, মুমিনে কামিল হতে হবে। কোরআন না শিখলে মুমিন কামিল হওয়া যাবে না। ঠিক না বেটি? ঠিক না? আমি, আপনারা বয়স্ক মুরব্বীরা এসেছেন, সবাই
আমরা গুনাহ করি কিনা? গুনাহ করছি, এমন গুনাহ করছি হিসাব দিতে পারবো? গুনাহ মাফ হোক এটা চাই কিনা? কারা কারা চাই গুনাহ মাফ হয়ে যাক, চাই কিনা? তো যদি চাই আমল করতে পারবো? ছোট্ট আমল, ছোট্ট আমল পারবো? আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, ওই ব্যক্তি যদি দৈনিক 100 বার করে এই তসবিহ পাঠ করে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কি পরিমাণ গুনাহ বলেন? কি পরিমাণ? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি করে, আল্লাহ রসুল বলেন আল্লাহ মাফ করে দিবেন। এই শব্দ, এটা কি বাক্য? কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবো? এই দোয়া যদি দৈনিক 100 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করলে আল্লাহ মাফ করে দেবেন। আমল করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাদের নবী, আমি শুরুতে বলছিলাম, যেই ব্যক্তি দৈনিক ঘুমের আগে আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়ত করেছেন, এই 4টা শব্দ পাঠ করবে, একটা মকবুল উমরা হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে? তৃতীয় নম্বর, আল্লাহ রসুল হযরত আম্মা জান আয়েশাকে ওসিয়ত করেছেন, হে আয়েশা, তুমি যখন ঘুমাবে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব নিয়ে ঘুমাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের আগে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কেমনে পাবো? 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে তো অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি যদি ঘুমের আগে 3 বার সূরা ইখলাস পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, তোমার আমলনামায় সেই সওয়াব দান করবেন। কয়বার? কুল হুয়াল্লাহ সবাই জানি তো? সূরা ইখলাস 3 বার পাঠ করতে সময় লাগবে কয় সেকেন্ড? 30 সেকেন্ড। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। আর এই 4টা শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড। মোট কয় সেকেন্ড গেল? 40 সেকেন্ড ব্যয় করে আমরা যদি 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব, একটা মকবুল উমরা হজের সওয়াব পাই, লাভ না ক্ষতি? সাই কাদের কাদের এই লাভ দরকার নেই? দরকার নাই? আছে না নাই? কাদের কাদের আছে? আমরা আজকে থেকে ওয়াদা করতে পারবো এই আমল করব তো ইনশাআল্লাহ। বিছনায় শুয়ে এই আমলটা করব তো ইনশাআল্লাহ। শুধু আমরা করব না, আমাদের মা বোনদেরকে বলবো। তাহলে এই কোরআন শিখার জন্য কোনো প্রতিষ্ঠান, কোরআন আমাদের স্কুলে শিখায়, নামাজ দুরুস্ত করায়। আমি একটা প্রশ্ন করি, আপনাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে, ভাই বন্ধু যারা ক্লাস 1 থেকে এমএ পাস করে, এমএ পাস করার পর বিসিএস ক্যাডার হওয়ার পর, ইঞ্জিনিয়ার হওয়ার পর, ডাক্তার হওয়ার পর, ব্যারিস্টারেট ল করার পরে, সচিব, আমলা, বিচারপতি, মন্ত্রী, এমপি হওয়ার পর সমস্ত বই পুস্তক যদি মা বাবার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করে সওয়াব হবে? বলেন না? তো এখনকার জমানায় সব ছেলে মেয়েরা আধুনিক, কিন্তু কোরআন জানে না। ঠিক না বেঠিক? জেলখানায়, কেরানীগঞ্জ জেলখানায় 18,000 বন্দী ছিল আমাদের সাথে। 18,000-এর মধ্যে কয়েকজন ছাড়া, 150 ছাড়া সব কেউ সূরা কেরাতও জানে না, দোয়া দরুদও জানে না, নামাজও জানে না, মন্ত্রী এমপিও জানে না। আমাদের সাথে সচিব ছিল, এমপি ছিল, কিচ্ছু জানে না। ফরজ গোসল কিভাবে করবে সেটাও জানে না। তো যে শিক্ষার ব্যবস্থা, শিক্ষিত হওয়ার পর ফরজ থেকে কিভাবে পাক হবে, নাফাক থেকে পাক হবে, কিভাবে জানাজা পড়বে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে দোয়া দরুদ শিখবে, মা বাবার জিয়ারত করবে, এটা যদি না জানে, এটা সুশিক্ষা না কুশিক্ষা? এই কুশিক্ষার জন্য আমরা পাগল হয়ে গেছি। সুশিক্ষা আমাদের সন্তানকে দিতে হবে। আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আপনাদের ছেলে মেয়ে দিনদার হোক, নেককার হোক, আপনারা মেরা যাওয়ার পর কবরের পাশে গিয়ে আপনাদের জন্য সওয়াব রসানি করুক। চান কিনা? চাইলে আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় দিতে হবে? মাদ্রাসায়। আমি বলবো না যে আপনাদেরকে ছেলে মেয়েদেরকে 11 মাদ্রাসায় পড়ান, কিন্তু ইবতেদায়ী কোথায় পড়াবেন? মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় পড়াবেন। ইবতেদায়ী শিক্ষার পর তারা বড় হওয়ার পর উচ্চতর ডিগ্রি নেবে, কোনো আপত্তি নেই, কিন্তু বুনিয়াদ ঠিক থাকবে। ঠিক না বেঠিক? এই মাদ্রাসা আপনাদের এলাকায় হয়েছে, লাভ না ক্ষতি? এই মাসের তেলাওয়াতে কোরআন হয়তো,
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাকের কুদরতি বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে সীমানা পর্যন্ত নিয়ে যায়, ওই সীমানার উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয়। তো লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? মাদ্রাসাগুলোতে দোয়া করে, আয় আল্লাহ আত্রাফকে तमाम মুসলমানों को तवंगर कर दे। যাদের টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, গরিব অসহায়, তাদের জন্য দোয়া করে কিনা? তো এগুলির জন্য টাকা দিয়েছেন কোনোদিন? হুজুরদেরকে মাঝে মধ্যে ছাঁদা সৎকা দিই আমরা, কিন্তু আমাদের জন্য দোয়া করেন এই জন্য 10,000 টাকা দিলাম, দিছি কোনোদিন? হুজুররা তো নিজেদের জন্য আপনাদের কল্যাণ কামনা করে করে, তো দোয়া আরো বেশি করার জন্য মাদ্রাসায় সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে মাদ্রাসার সাথে তাল্লুক রাখার তৌফিক দান করুন, কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, উলামায়ে কেরামের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন, সবাই দোয়া হবে।